গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলেই থাম্বনেলে ঠিকই দেখেছো যে নতুন একটা প্রাইভেট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই দেখেছো, পিকেজি মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেপিসির কম্পিটিটর হিসেবে যদি কাউকে ধরা হয় সেই ক্ষেত্রে পিকেজি মেডিকেল কলেজ নাম্বার 1 পজিশনে রয়েছে। সকলেই থাম্বনেলে ঠিকই দেখেছো যে নতুন একটা প্রাইভেট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে আসতে চলেছে। হ্যাঁ, এতদিন ধরে একটা রুমার্স ছড়াচ্ছিল যে একটা প্রাইভেট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে আসছে বা এসে গেছে, হয়তো অনেকে পেপারেও দেখেছো। কিন্তু সকলের উদ্দেশ্যে বলবো যে প্রাইভেট মেডিকেল কলেজের এলওপিটা কিন্তু জাস্ট এলো, এই 1 উইক হলো জাস্ট এলওপিটা এসেছে। হ্যাঁ, ঠিকই রেখেছো, পিকেজি মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নতুন মেডিকেল কলেজ, যেটা এই 2025 সেশনে অ্যাডমিশন নেবে সমস্ত এমবিবিএস অ্যাসপারেন্টসদের ক্ষেত্রে একটা খুবই খুশির খবর। কলেজের সিট সংখ্যা হচ্ছে 100টা, অর্থাৎ 100টা সিট নিয়ে পিকেজি মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে তোমার হচ্ছে নিজের একটা জায়গা করে নিল সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজের সমন্বয়ে বা সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজের মাঝখানে পিকেজি মেডিকেল কলেজ একটা জায়গা করে নিল 100টা সিট নিয়ে। এবং পিকেজি মেডিকেল কলেজ যদি অবস্থান দেখি কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে অর্থাৎ অন্যতম এরিয়া যদি বলি যে সল্টলেক সেক্টর 5 বা নিউ টাউনের মতো একটা এরিয়াতে তোমার পিকেজি মেডিকেল কলেজ অবস্থিত হচ্ছে 2025 সেশনে। কলেজের ইনফ্রাস্ট্রাকচার যদি বলা হয়, খুবই উন্নত লেভেলের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং রেডি টু মুভ ইনফ্রাস্ট্রাকচার। যদি বলা হয় কলেজের ফ্যাকাল্টি কিরকম, দুর্দান্ত ফ্যাকাল্টি, তোমরা গিয়ে ওয়েবসাইটেও চেক করতে পারো। অর্থাৎ এই যে রেডি টু মুভ ইনফ্রাস্ট্রাকচার বা দুর্দান্ত ফ্যাকাল্টি বলার কারণ হচ্ছে একটাই, কেপিসির কম্পিটিটর হিসেবে যদি কাউকে ধরা হয় সেই ক্ষেত্রে পিকেজি মেডিকেল কলেজ ইজ লিস্টেড এর নাম্বার 1 পজিশনে রয়েছে তোমার কেপিসির কম্পিটিটর হিসাবে। এতদিন কেপিসির কম্পিটিটর হিসেবে কেউ ছিল না, তবে এখন কেপিসির কম্পিটিটর হিসাবে কিন্তু পিকেজি মেডিকেল কলেজ একটা সুন্দরতম জায়গা করে নিচ্ছে। 2025 সেশনে কেপিসি মেডিকেল কলেজে যা কাট অফ যাবে, পিকেজির হয়তো অতটা কাট অফ যাবে না ঠিকই, কিন্তু পিকেজির কাট অফ কিছুতেই কমবে না, এটাও মাথায় নিয়ে চলতে পারো। তার কারণটা হচ্ছে কি, এক তো লোকেশন, কলেজের লোকেশন খুবই ভালো। 2 হচ্ছে যে কি, কলেজের পড়াশোনার গুণগত মান খুবই ভালো হবে, কারণ ফ্যাকাল্টি খুবই উন্নত নিচ্ছে। 3 হচ্ছে যে কি, কলেজের যে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, সেটাও কিন্তু খুব সুন্দর। যদি বলি কলেজের ফি স্ট্রাকচার কিরকম রয়েছে, দেখো পিকেজি মেডিকেল কলেজের এখনো পর্যন্ত যেটুকু আপডেট আসছে 28 লক্ষ টাকা কিন্তু কলেজের ফি স্ট্রাকচার পিকেজি করতে চলেছে। যদি বলি যে পিকেজির ম্যানেজমেন্ট কোটার ফিস কি রয়েছে, দেখো 90 থেকে 91 লাখ কিন্তু পিকেজি তার ম্যানেজমেন্ট কোটার ফিসটা করছে। এটা মাথায় রাখতে হবে সমস্ত স্টুডেন্টদেরকে, যারা 2025 সেশনে অ্যাডমিশন নেবে তারা এখন থেকে যদি যোগাযোগ করে রাখো, আমরা কেন আরো অনেক কনসালটেন্ট রয়েছে যার সঙ্গে যদি তোমরা যোগাযোগ করে রাখো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা ভালো ডিল পেয়ে যাবে তোমাদের ম্যানেজমেন্ট কোটার ফিসের ওপরে। শুধু তাই নয়, ম্যানেজমেন্ট কোটার ফিস সেটেলমেন্ট যেটাকে বলা আছে, সেটেলমেন্টের দিক থেকেও তোমরা কিন্তু একটা ভালো অ্যাসুরেন্স পাবে আমাদের কাছ থেকে, যদি তোমরা এখন আমাদের থ্রু দিয়ে এনরোল করে থাকো। এবং যা থাকবে সেটা টোটালি পেপার এবং পেনের মাধ্যমে লিখিত থাকবে। এই নয় যে আমরা ভার্বালি কমিটমেন্ট করছি। অনেক স্টুডেন্ট আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নিয়েছে, আমরা ইউটিউবে তাদের সমস্ত কিছু রিভিউ ছেড়ে রেখেছি। কমেন্ট সেকশনেও গেলেও তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে কমেন্ট সেকশন চেক করতে পারো। ফেসবুকে আমাদের পেজ রয়েছে, সেখানেও তোমরা চেক করতে পারো। প্রচুর স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট গেছে। শুধু ম্যানেজমেন্ট কোটায় গেছে সেটা নয়, স্টেট কোটাতেও আমরা কাউন্সিলিং এর অ্যাসিস্ট্যান্ট দিয়েছি, গভর্নমেন্ট কলেজেও কাউন্সিলিং এর অ্যাসিস্ট্যান্ট দিয়েছি। কম বেশি প্রতিটা গভর্নমেন্ট কলেজেই কিন্তু আমাদের স্টুডেন্ট রয়েছে। যারা চাও রেফারেন্স নিতে, আমরা তাদের কিন্তু রেফারেন্স দিয়ে দিতে পারবো স্টুডেন্টের, যে হ্যাঁ এই কলেজে আমাদের এই স্টুডেন্ট রয়েছে, চাইলে তোমরা গিয়ে কথা বলতে পারো। যদি একটু ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর অ্যাডমিশন রিলেটেড যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।